এমন এমন মসজিদে আছে বিগত সরকার ইমাম ভাতা দিত না, ওই ইমাম ভাতাটার টাকাটাই টাকা, আর কোনো টাকাই দিত না। বলেন ওই মসজিদে নামাজ হবে? আপনারাই ফতোয়া দেন। যে গ্রামে প্রত্যেকটা সভ্যান্তশীল ব্যক্তি আছে 70%, সেই গ্রামের ইমামের এমন বেতন যে বেতনে সেই ইমাম চলতে পারে না তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে। যে গ্রামের মানুষেরা মাসে 20 দিন গোস্ত খায়, ইমাম সাহেবের বাড়ি মাসে 2 দিন গোস্ত হয়, ওই গ্রামের মানুষের নামাজ হবে কিনা ঠিক করেন। সারা গ্রাম মিলে একটা মানুষকে দেখতে পারবো না। সবাই বলি হুজুর আমাদের নেতা, তা শুধু মুখে, এখানে নিয়ে আসবে যেদিন জাতি, সেই দিন এই জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বেশিরভাগ জায়গায় ইমাম ভাতা দিত, ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে, ইমামরা এখন পেরেশান হয়ে গিয়েছে। বর্তমান ইস্যু এসে গিয়েছে, ইমামরা বলে দিয়েছে ইমাম সংগঠন থেকে আমরা ইমাম ভাতা নিব না, ভিক্ষা চাই না, আমরা কর্মসংস্থান চাই। মাশাআল্লাহ, এখান থেকে 20 বছর আগে ইমামরা, বেশিরভাগ ইমামরা শুধু মাওলানা সাহেব ছিলেন, হাফেজ সাহেব ছিলেন, কিন্তু আজকের যুগের 70% ইমামরা বিএ পাস, এমএ পাস আছে না বাবা? আজকের যুগে 70% ইমামরা শিক্ষিত, জেনারেলও শিক্ষিত। আল্লাহ পাক এদেরকে ভালো রাখেন, চাকরি পাক, সকলে দোয়া করি। এই ইমামদের প্রতি এত অত্যাচার হয় মসজিদ থেকে, আপনাদের এখানে হয় না, অন্য অন্য জায়গায় হয়। ইমামদের প্রতি এত অহেতুক আলোচনা। একটা ভাবতে হবে যে ইমাম সাহেব আমাদের জন্য, যার হাতে আমাদের নামাজ, রোজা, হজ, জাকাত আছে, যে ইমাম সাহেব আল্লাহু আকবার বললে ইমামের নামাজ ঠিক তো আমাদের নামাজ ঠিক, ইমামের দুয়া ঠিক তো আমাদের দুয়া ঠিক, ইমামের দুয়াতে সর্বসময় আমাদের জন্য রহমত থাকে, আর আমাদের মুখেতে সর্বসময় ইমামের জন্য বদদুয়া থাকে। আস্তাগফিরুল্লাহ। না, আল্লাহ পাক বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমর কি? উলিল আমর হলো যিনি আপনার পথ প্রদর্শক। ইমাম আপনার পথ প্রদর্শক নয়। আপনি বলবেন আমরা টাকা দিই, হাদিয়া দিই। কত হাদিয়া দেন? যে ভ্যান চালায় 500 টাকা রোজগার করে, যে ইমাম সাহেব সারা মাস খেটে 10,000 টাকা হয় না, যে ইমাম সারা জীবন কুরবানির ওয়াজ করে আসলো, আজকে সেই ইমাম কুরবানি দিতে পারছে না। এর থেকে খারাপ আর কি হতে পারে? এর থেকে লজ্জা আর কি হতে পারে? বেশিরভাগ মসজিদে নামাজ হয় না। রাগ করবেন? আর রাগ করছেন? আমি সারা দিগ্গার কথা বলছি। আপনাদের এখানে হয় না আলহামদুলিল্লাহ, আমার জানা আছে আপনাদের এখানে, কারণ ছোটোবেলার থেকে তো আসছি। এমন এমন মসজিদে আছে বিগত সরকার ইমাম ভাতা দিত না, ওই ইমাম ভাতাটার টাকাটাই টাকা, আর কোনো টাকাই দিত না। বলেন ওই মসজিদে নামাজ হবে? আপনারাই ফতোয়া দেন। যে গ্রামে প্রত্যেকটা সভ্যান্তশীল ব্যক্তি আছে 70%, সেই গ্রামের ইমামের এমন বেতন যে বেতনে সেই ইমাম চলতে পারে না তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে। যে গ্রামের মানুষেরা মাসে 20 দিন গোস্ত খায়, ইমাম সাহেবের বাড়ি মাসে 2 দিন গোস্ত হয়, ওই গ্রামের মানুষের নামাজ হবে কিনা ঠিক করেন। সারা গ্রাম মিলে একটা মানুষকে দেখতে পারবো না। সবাই বলি হুজুর আমাদের নেতা, তা শুধু মুখে, এখানে নিয়ে আসবে যেদিন জাতি, সেই দিন এই জাতি পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন জাতি ইমামের প্রতি ইনসাফ করবে, যেদিন জাতি উলিল আমরের প্রতি ইনসাফ করবে, যেদিন জাতি এই মুয়াজ্জিনের প্রতি ইনসাফ করবে, সেই দিন জাতি দিশা পাবে, অন্যথায় দিশা পাবে না, পাবে না, পাবে না, পাবে না। লিখে দিলাম, ফতোয়া দিয়ে দেবেন। কেউ থাকলে ফতোয়াটা কেটে দেয়, পাবে না। ইমামের সাথে ইমামকে কষ্ট দেয়। অনেক মসজিদে ইমাম সাহেবরা কাঁদে, হুজুর এই অবস্থা, ইমামতি ছেড়ে দেব। কেন? হুজুর ব্যবসা করব, আর ভালো লাগে না। 5 ওয়াক্ত জামাতে হাজির হতে 1 মিনিট এদিক ওদিক হলে খবর আছে। হুজুর আপনার ক্ষমতা আছে, ওই 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 অফিসে গিয়ে, পঞ্চায়েতে গিয়ে আপনার নেতাকে হেঁকে ডাকবেন, সেও তো আপনার জন্য কাজ করছে। রাগ করলে আপনার যে পুলিশ থানা আছে, সেই থানার বড়বাবু তো আপনার জন্য কাজ করছে। বড়বাবুকে ডেকেছেন, হই বলে ইমাম সাহেবকে, ও ইমাম সাহেব, হোয়াট ইজ দিস? আল্লাহ শুফত মাফত, আল্লাহ কুল্লা হারাম, আল্লাহ মামনু আল ইমাম, আল ইমাম আল উলা, আল ইমাম আল জান্নাহ, আল ইমাম as-salaha, আল ইমাম ইহদিনা সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন না।
যে ইমাম আপনার জন্য সর্বসময় দোয়া করে, যে মানুষটা এর থেকে ভালো মানুষ আর হয়? ও নিজের খেয়ে এসে আমার জন্য দোয়া করতেছে, এর থেকে ভালো আর হয়? ও ফজরের সময় দোয়া করছিস ঘুমের ঘুরে, আল্লাহ আমার ভালো রেখো, আমার সন্তানদের ভালো রেখো, সেই সাথে সাথে এই এলাকার মানুষদের ভালো রেখো। আলহামদুলিল্লাহ বিনা পয়সায় কবুলিয়ার দোয়া পাচ্ছি। আমরা এতটুকু জানি ইমাম সাহেব কোনোদিন সুদ খায় না, আমরা এতটুকু জানি ইমাম সাহেব কোনোদিন হারাম খায় না, আমরা এতটুকু জানি ইমাম সাহেব কোনোদিন মিথ্যা কথা বলে না, আমরা এতটুকু জানি ইমাম সাহেব কোনোদিন খারাপ ছবি দেখে না, আমরা এতটুকু জানি ইমামের সাথে কারোর সম্পর্ক খারাপ হয় না। তা আজকের যুগে যাদের এই সুলহাতগুলো আছে, এরা কি আল্লাহর ওলি না? কথা বলে না, এরা আল্লাহর ওলি না? তো এদের দোয়া আল্লাহ কবুল করে না? তা আপনি মুসল্লি হয়ে যার কাছে আপনার নামাজ রোজা হজ কিছু আছে, আপনি তাকে কষ্ট দিচ্ছেন কেন? আপনার নামাজ হচ্ছে তো, রোজা হচ্ছে তো, রাগ করবেন না বাবা, মশলা বললাম। তা বেশিরভাগ জায়গায় ইমাম ভাতা দিত, ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে, ইমামরা এখন পেরেশান হয়ে গিয়েছে। বর্তমান ইস্যু এসে গিয়েছে, ইমামরা বলে দিয়েছে ইমাম সংগঠন থেকে, আমরা ইমাম ভাতা নিব না, ভিক্ষা চাই না, আমরা কর্মসংস্থান চাই। মাশাল্লাহ, এখান থেকে 20 বছর আগে ইমামরা, বেশিরভাগ ইমামরা শুধু মাওলানা সাহেব ছিলেন, হাফেজ সাহেব ছিলেন, কিন্তু আজকের যুগের 70% ইমামরা বিএ পাস MA পাস আছে না বাবা? আজকের যুগে 70% ইমামরা শিক্ষিত, জেনারেলও শিক্ষিত। আল্লাহ পাক এদেরকে ভালো রাখেন, চাকরি পাক, সকলে দোয়া করি। তা মুসলমান, আপনার হুব্বে ইলাহির দিকে চলে আসতে হবে। আপনি যেরকম প্রথমে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রব আর রহমানের রহিম, ওই দয়ালু রহমানের, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিকের। তারপরে কি পড়েন? বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সিধা রাস্তার উপরে চালাবেন, এই কথা প্রত্যেক বারে বারে বলছেন, আর বাইরে বেরিয়ে উল্টো রাস্তায় চলছেন। হচ্ছে তো? এগুলো করা যাবে, এগুলো করা যাবে। জিকির করবেন, আসকার করবেন, দিলটা মুশাহাদা করবেন। রসুলকে ধরলে আর ছাড়া যাবে? রসুলকে ধরলে আবার একটু সুদ খাওয়া যাবে? রসুলকে ধরলে একটু জমির আল ছাটা যাবে? রসুলকে ধরলে একটু অন্যের ক্ষতি করা যাবে? রসুলকে ধরলে ওই মসজিদে এসে গীবত করা যাবে? রসুলকে ধরলে মসজিদের নামাজ পড়ে বাইরে এসে ইমাম সাহেবের নামে গীবত করা যাবে? রসুলকে ধরলে মসজিদ থেকে বেরিয়ে ভাইয়ের গীবত করা যাবে? জোর করে বলেন, রসুলকে ধরলে আমার দ্বীন ও শরিয়াতের উপরে যারা আছে তাদের নামে গালমন্দ করা যাবে? যাবে না। হাদিস বলেছিলাম প্রথমে, যে হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, আমার আল্লাহ পাক কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব, কে ফর্সা, কে কালো, কিছুই দেখে না। আমার আল্লাহ পাক একটাই জিনিস দেখে, কলব। কি দেখে? কলব। আমার রাসূল খোদা আবার একটা হাদিসে জানাচ্ছেন, ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সুলহাত সুলহাল জাসাদি আলা কুল্লিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদি আলা কুল্লিহি আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী সাহাবী হুজুরদেরকে বললেন, সাহাবীরা, মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে, যার এই গোশতটা ভালো, পুরো বডিটা ভালো। গোশতটা যার খারাপ, পুরো বডিটা তার খারাপ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোশতের নাম কি? আমার নবী বললেন, এই গোশতের নাম হলো কলব। অন্তরটাকে ভালো করবেন বাবা। ভাইপো এসে বলে যাচ্ছে, আব্বা জানের মহাব্বতের মানুষ আপনারা, আল্লাহ হায়াতে যে কদিন রাখবে, পরবর্তীতে হায়াতে রাখবে কিনা জানি না, বলে দিয়ে যাচ্ছি, বাপ একটাই আমল করবেন, রসুলকে ধরবেন ধরার মতো, আল্লাহকে ধরবেন ধরার মতো, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। ঘুরতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ। কোনো বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহর আমল করবে, আমার আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম বললাম? ইমাম আহমদ বিন হাম্বল। উনি থাকতেন মিশরে। কোথায়? মিশর। মিশরের একটা এলাকা, সেখানে একটা যুবক ছিল, বেশ অনেকটা দূরে, রুটি ছিকত। যুবক বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ত। ইমাম আহমদ বিন হাম্বল একটা মশলার খোঁজে বার হয়েছেন, কাটলি পুটলি নিয়ে। তখন তো গাড়ি ছিল না আজকের মতো,
হাঁটতে হাঁটতে গিয়ে সেখানে রাত হয়ে গিয়েছে, ঠান্ডার রাত, মসজিদে শুয়ে পড়েছে। মসজিদের খাদেম এসে হাঁকাতে হাঁকাতে তাড়িয়ে দিয়েছে, ওঠ বাড়ি যা, মসজিদের মধ্যে থাকা হবে না। ইমাম আহমদ বিন হাম্বালকে তো চেনেন, নামে জানে ইমাম আহমদ বিন হাম্বাল। এখন মসজিদের অপোজিট সাইডে ছিল দোকান, দেখে এক ছেলে রুটি বেলছে, বলছে বাবা তোমার এই আগুনের পাশে কি আমার একটু রাতে ঠাই দিবা? বলছে আগুন তো এমনি জ্বলছে, আপনি থাকুন। বলছে আর একটা কথা, আগুনের পাশে কি একটু কিতাব পড়তে পারি? বলছে আর কি আর কথা, আপনি পড়ুন না, যা করতে মন চাই করুন। এখন দেখছেন ইমাম আহমদ বিন হাম্বাল যাই করছেন আর যাই পড়ছেন, আর দেখছেন ছেলেটা রুটি বেলছে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করছে আস্তাগফিরুল্লাহ, খামির ছানছে আস্তাগফিরুল্লাহ। ফজরের আগে চলে যাবেন, জিজ্ঞাসা করছে বাবা ছেলে আমি একটা কথা বলি বিদায় নিব, তা তুমি এই আস্তাগফিরুল্লাহর আমল করছো, কি পেলে? ছেলেটা বললেন আগন্তুক, আমি আস্তাগফিরুল্লাহর আমল করে আমার আল্লাহকে যেটা বলেছি আমার আল্লাহ দেয়নি এমন একটাও হয়নি। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? হ্যাঁ, কিন্তু আজ কয়েকটা বছর ধরে একটা আমল করছি, নিয়ত করেছি ইমাম আহমদ বিন হাম্বালকে একটু দেখব, কিন্তু আমি গরিব মানুষ, সময় উঠছে না তানার কাছে যাবার, আর রাস্তাও অনেক, তানাকে দেখব, তানার কাছ থেকে ওয়াজ নসিহত শুনবো। ইমাম আহমদ বিন হাম্বাল যুবককে ডাক দিয়ে বললে, যুবক রে আয় আমার বুকে আয়, তুই যার জন্য পাগল হয়েছিস তার দরবারে যাবার তোর প্রয়োজন হয় নাই, আমার আল্লাহ আস্তাগফিরুল্লাহর বাদৌলাতে তাকে তোর কদমে নিয়ে এসেছে। জোরে বলেন না? তাহলে আমল করবেন আস্তাগফিরুল্লাহ, ওই মুখ দিয়ে মিথ্যে কথা বলবেন তো, ওই মুখ দিয়ে অন্যকে গালাগালি করবেন তো, ওই মুখ দিয়ে অন্যকে গীবত করবেন তো? করবেন না। আল্লাহকে ধরবেন, ধরার মতো ধরবেন, রসুলকে ধরবেন, ধরার মতো ধরবেন, মানবেন তো মানার মতো মানবেন। আব্বা যা মুসলমান ছেলেরা, এই নবী পাকে প্রেমিকেরা, আপনার দিলটাকে আল্লাহর জন্য রুজু করে দেন। আপনাদের পার্শ্ববর্তী এলাকা ফুরফুরা শরীফে শুয়ে আছে মুসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারেতে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাই, আমার বসিরহাটের আল্লামা হুজুর তিনি বারে বারে বলতেন আমি রুহুল আমিন বড় আলেম হতে পারি, আমি রুহুল আমিন আলিয়ার বড় শিক্ষিত ছেলে হতে পারি, আমি রুহুল আমিনকে ইংরেজরা স্বর্ণ পদক দিতে পারে, আমি রুহুল আমিনকে ইংরেজরা রৌপ্য পদক দিতে পারে, আমি রুহুল আমিন হাদিসের বড় পাণ্ডিত্য অর্জন করতে পারে, আমি রুহুল আমিন বড় ফিকের পাণ্ডিত্য অর্জন করতে পারে, আমি রুহুল আমিন কোরআনের বড় পাণ্ডিত্য অর্জন করতে পারে, আমি রুহুল আমিন নিজেকে বড় হতে পারিনি যতদিন না পর্যন্ত আমি রুহুল আমিন আমার পীর মুর্শিদ মুসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কদমে তাজকিরাতুন নফস করেছি, জিকির আজকার করেছি, মুরাকাবা মুশাহিদা করেছি, ইল্লাল্লাহ জিকির কানা করেছি, আল্লাহ 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 জিকির খানা করেছি। আমি রুহুল আমিন ততদিন পর্যন্ত ওলামায়ে বাঙ্গাল হতে পারেনি। আব্বা যা মুসলমানের ছেলেরা, এই নবী পাকে প্রেমিকেরা, আব্বা জান হুজুর কেবলার ভালোবাসার ভক্ত মুরিদ মুতাকিন মুহিব্বিনেরা, আমি আপনাদের কাছে হাত জোর করে বলে যাই, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে বান্দারে, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক তুমিরা যতটা আমাকে ধরবে মানার মতো মানবে, আমি আল্লাহ পাককে ধরবে আবার ছাড়বে এমনটা করবে না। আমি আল্লাহ পাক বড্ড গুস্সা হয়ে যায়, আমি আল্লাহ পাক বড্ড রাগান্বিত হয়ে যায়। আমি আল্লাহ পাক, তুমি একবার ভেবে দেখো, তোমার চোখ দুটো দিয়েছি, যে চোখ দিয়ে আসমানের তারকারাজি দেখতে পাচ্ছ, তোমার ক্যামেরাটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছি, তোমার নাক দিয়েছি, তোমার কান দিয়েছি, তোমার চুল দিয়েছি, তোমার চেহারাটা আহসানে তাকবীম করে বানিয়েছি, তোমার চেহারাটা কত সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে শরীর আকৃতি দিয়েছি, তোমার হাতটা কত সুন্দর বানিয়েছি, তোমার পাটা কেমন ভাবে বানিয়েছি। আমি আল্লাহ পাক এমনি খানা বানাইনি, সব কিছু আমি আল্লাহ আমার দিকে রুজু করার জন্য
সব কিছু আমার জন্য। এই বডি যা দেখছে সব কার জন্য গো? কার জন্য? কথা বলে তাকবীর দেন তো একবার জোরে, একবারও তাকবীর দেওয়া হয়নি। রেডি? নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান উলামা হযরত গান চক্কেশ্বরামপুর জামে মসজিদের বাৎসরিক সালে নারে তাকবীর, নারে রিসালাত, नारे रिसालत, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, अनजान लुटाएंगे, डरना भी नहीं आता। मुस्तफा सैनिकरा मुस्तफार জন্য কলিজা দিতে রাজি আছেন মুসলমান? আছেন? নারায়ে রিসালাত, জোরে বলেন নারায়ে রিসালাত। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, अनजान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे, दोहराएंगे फिर उनकी तारीख ये मामा को, हमें इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को, हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम जज्बे ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्मे नबूवत पे जा अपने लुटाएंगे। मोहब्बत दरूद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदीना मौलाना। মুক্তাসার করব বাবা, মুক্তাসার করব। কোরআন হাদিস থেকে অসংখ্য আয়াত, অসংখ্য দৃষ্টান্তমূলক আলোচনা আমি আপনাদের সম্মুখে রেখেছি। যারা আলোচনা বুঝেছেন আমল করবেন। আর বাবা সর্বসময় ভাববেন আমি দুনিয়া থেকে চলে গেলে আমার জন্য কিন্তু কেউ কাঁদবে না। আপনি আজ শুবেন, শুয়ে পড়ে চোখটা বন্ধ করবেন, দুনিয়ার কথা ছেড়ে দিবেন, সবার কথা ছেড়ে দিবেন, বন্ধ করে ভাববেন আমি মারা গিয়েছি। আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে, আপনার সন্তানরা আপনাকে ভুলে যাবে, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ভুলে যাবে। একদিন, দুদিন, 3 দিনের পরে আর কেউ কাঁদবে না। ওই দিন, ওই রাত্রেতে আপনার স্ত্রীকে যদি বলা, স্ত্রী, ভাবিজি, চাচিজি, দাদিজি, আপনি আজকে শেষ রাতের মতো রাত আপনার স্বামীর পাশে থেকে নেন, একটু খেদমত করে দেন। সে সময় বলবে আজকে স্বামী আর স্বামী নাই, উনি মুর্দা, লাশ হয়ে গেছে, বাইরে বার কর। এসির মধ্যে রাখতে হবে না, বাইরে বার কর। ঘর নোংরা করিস না, ঘর গন্ধ হয়ে যাবে। বললাম বাবা, আপনার সন্তান আপনাকে বার করে দিবে, আপনার ভাইয়ের আপনাকে বার করে দেবে। ওই কবর, ওটাই আপনার ঠিকানা। সাদিক আর দুনিয়াল ফুলুস। বন্ধু শোনো, টাকা পয়সার মোহমায় যতদিন তুমি থাকবে, এই মোহমায়া কাটানোর জন্য আমার আল্লাহ পাক সূরা তাকাসুর নাজিল করলেন। আমার আল্লাহ পাক বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। গোলাম রে শোন, দুনিয়ার নেশা, দুনিয়ার তামাশা তোর কাটবে না যতদিন না পর্যন্ত তুই কবরে যাবি। সোনার ভরি যখন 60,000 ছিল মানুষ তখনও কিনতো। এসব এলাকার মানুষেরা তো সোনার দোকানদার। 40,000 টাকা ছিল তখনও বাড়ি বোঝাই করে রাখতো। এখন 2 লাখ টাকা ছুঁই ছুঁই হয়েছে, 1,80,000 হয়েছে, 70 হয়েছে, 55 হয়েছে, মানুষ তাও কিনছে না, কেনে নে। এর দিকে বলছে টাকা নেই কিন্তু সোনা কিনছে।
বুঝতে পেরেছেন? এই নেশা, এই তাকাব্বুর, এই মোহসা, এই তাস, এই দুনিয়া, এই মোহ, মরে গেলাম, চোখ বন্ধ করলাম, কিচ্ছু আমার না। আপনার সন্তান আপনার ভুলে যাবে, আপনার স্ত্রী আপনাকে ভুলে যাবে। হায় হায় হায়, যে সন্তানের জন্য নিজে না খেয়ে জলসা থেকে চক্রেশ্বরামপুরের জলসায় তাবারুক দিয়েছে, নিজে খায়নে, 1 প্যাকেট তাবারুক দিয়েছে, নিজে খায়নে। বাড়িতে 3টে সন্তান আছে, সন্তানদের জন্য বয়ে নিয়ে গিয়েছে, সন্তানদের ডেকে তাবারুক দিয়েছে, সন্তানরা একটা লোকমা বাবাকেও দিল না। বাবা মিসকে মিসকে হাসছে আর বলছে ওরা খাক। চাচি বলছে কেউ তোমাকে একটু দিল না, তুমি চাও না? চক্কর, ওরা খাচ্ছে, খাক, ওদের খাওয়াতে আমি খুশি হয়েছি। জোরে বলে। আজ ওই বাবা মারা যাবে, আপনি ফেলে দেবে।